এক ভক্ত কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। ভক্ত কথা লীলার মধ্যে শুনতে হয় কেন? যে আমরাও ভক্ত কথা শুনে যদি তার কথা অনুসরণ করে আমরাও গোবিন্দ চরণ পেতে পারি। গোবিন্দকে পেতে গেলে কি চাই? এই ভক্তের কথা শুনলে পাওয়া যাবে না, যে ভগবানকে পেতে গেলে আমাদের কি দিতে হবে তাকে। তাই নদিয়া নবদ্বীপে যখন মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ হরি নাম করছে, অগণিত ভক্ত নিয়ে তাদের মাঝে দুটি বাঘ তুলে হরি নাম গাইছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এমন ভাবে ভক্তদের নিয়ে আমার মহাপ্রভু মনের আনন্দে নৃত্য করছে, হরিনাম করছে। হরিনাম করতে করতে হঠাৎ করে মহাপ্রভুর অন্তরটা কেমন জানে কেঁপে উঠেছে। অন্তর্যামী ভগবান তো, কার অন্তরে কি চলে সে জানে, কেউ জানুক আর না জানে, ভগবান জান। তাই তার অন্তরটা কেঁদে উঠেছে যে দূরে কোনো ভক্ত আছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাম করছে আর নয়নের জলে বুক ভাষায় কাঁদছে। তাই তিনি কি করেছে মা? অত ভক্তের মাঝ হতে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে সেই ভক্তের কাছে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কেন? সেই ভক্ত তো ভগবানের কাছে আসতে পারত, কিন্তু সেই ভক্তের ভক্তির এত জোর যে তার ভগবানের কাছে আসতে হয়নি মা, ভগবান নিজে তার কাছে ছুটে চলে গেছে। কোন ভক্ত যদি প্রকৃতভাবে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে মা, ভক্তকে তার কাছে যেতে হয় না, ভগবান নিজেই সেই ভক্তের কাছে ছুটে যায়। এমনই ভক্ত শেষ দূরে দাঁড়িয়ে আছে সেই ভক্ত আর নয়নের জলে কাঁদছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে গান গাইছে। আর ভগবান ছুটতে ছুটতে সেই ভক্তের কাছে গিয়ে ওই ভক্তকে ইশারা করছে মা, ইশারা করে ডাকছে, ভক্ত এসো আমার কাছে এসো। আর যখন ডাকছে এসো আমার কাছে এসো, আর ওই ভক্ত দূর থেকে ইশারা করে বলছে না দয়াময়। আবারও ডাকছে, ভক্ত এসো আমার কাছে এসো। আবারও ইশারা করে বলছি না প্রভু, তুমি আমাকে অমন করে ডেকো না দয়াময়। তুমি যদি আমায় অমন করে ডাকো প্রভু গো, আমি যে নিজেকে ধরে রাখতে পারবো না, মনে হবে তোমার কাছে ছুটে চলে যায়। এমন করে আমায় ডেকো না প্রভু, আমায় তুমি এমন করে ডেকো না। বারবার ডাকছি এসো আমার কাছে এসো, আর সেই ভক্ত বলছে না দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি প্রভু, আমি যদি তোমার কাছে যাই, এই যে তোমার যত ভক্ত আছে না, তোমাকে ছেড়ে দূরে চলে যাবে, কেউ থাকবে না তোমার কাছে।
তাহলে ভক্ত যদি তোমার কাছে না থাকে তোমার কষ্ট হবে না দয়াল? তাই তো আমি তোমার কাছে যেতে পারছি না প্রভু। এই হতভাগা যে অস্পৃশ্য অসুচি, এখনো তোমার কাছে যাবার মতো কোনো ক্ষমতাই আমার নেই দয়াময়। তাই তুমি আমাকে ডেকো না প্রভু, অমর করে আমাকে ডেকো না। কে সেই ভক্ত যে নিজেকে অস্পৃশ্যা বলে, যে নিজেকে অসুচি বলে, ভগবানকে এত ভালোবাসে তবু তার কাছে যেতে চাইলেও তিনি পারছে না? বললেন তিনি আর কেউ নয়, তিনি হলেন নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। নামাচার্য শ্রীল হরিদাস, যে হরিদাসের জীবনী আমরা সবাই জানি। এই হরিদাস প্রভু কে ছিলেন? ভক্ত হরিদাস ইনি ছিলেন একজন মুসলমানের ঘরের ছেলে। আর মুসলমানের ঘরে দেখে হিন্দু দেবতার নাম করা এ কি সহজ কথা মা? অনেকেই বলে যে না, এই হরিদাস ব্রাহ্মণ কুলে জন্ম। ওমা, ব্রাহ্মণ কুলেই যদি জন্ম হবে তাহলে তো সে হিন্দুই হলো, তাহলে কৃষ্ণ নাম করতে তার এত কষ্ট কেন হয়েছিল? অন্যতম ভক্ত ছিলেন গৌর হরি। তাই এই ভক্ত ছিলেন হারিস। আর হারিসের আগে হারিস কি করে হইল সে? বললেন এই হারিস ছিলেন দাপর যুগে স্বয়ং সৃষ্টিকর্তা চতুর্মুখী ব্রহ্মা। এই জগৎ সৃষ্টিকর্তা চতুর্মুখী ব্রহ্মা। তাহলে যে জগৎ সৃষ্টি করছে, সকলকে সৃষ্টি করছে, তাকে পদটাকে দিয়েছে, সৃষ্টিকর্তার পদটা, স্থানটা দিয়েছে, তাকে যে সৃষ্টি করেছে তিনি হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। কিন্তু সেই কৃষ্ণচন্দ্র যখন ছোট্ট গোপাল হয়ে ওই বৃন্দাবনে সকলে সখাগণ নিয়ে যমুনার তীরে খেলা করত মা, তাদের মুখের এঠো পর্যন্ত সেবা করত, দোলায় গড়াগড়ি যেত। এত কিছু দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলো সবাই এনাকে বলে এই ছোট্ট গোপাল নাকি ভগবান, কিন্তু আমি কেন মানতে পারছি না? সে যদি ভগবানই হবে সবার মুখের এঠো কেন সেবা করে? কেমন এঠো জানেন মা? ওই গোপালের সকারা যখন বনে যায় খেলা করতে, গাছে পাকা পাকা ফল হয়, সেই ফল দেখে গোপালকে দিতে স্বাদ জাগে, কিন্তু ভাবে ওই কংস মহারাজ চারিদিকে সকল কিছু করে রেখেছে, যদি আমার গোপালের আমাদের কিছু হয়ে যায়। তাই কি করত? ওই ফলটা পেরে আগে নিজেরা সেবা করত, যে আমরা যদি মরে যাই গোপাল তুই আছিস আমাদের বাঁচানোর জন্য, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা কি করে বাঁচবো? তাই ওই এটো ফল পেরে মুখে দিয়ে যখনই দেখতো খেতে ভালো, ছুটে গিয়ে ওই এটো ফলটা একেবারে ভগবানের বদনে তুলে দিত। একবারও দ্বিধা হতো না যে সে ভগবান, কারণ না, তাদের কাছে সে ভগবান নয়, তাদের কাছে তাদের প্রিয় সখা। ওই এটো ফলটা বদনে দিয়ে বলে কানাই, ও কানাই খেয়ে দেখ কত সুন্দর খেতে। এই সকল কিছু ব্রহ্মা সহ্য করতে পারলেন না, যেটা হতেই পারে না। আমি তাহলে একটা পরীক্ষা করব। দেখুন ভগবানকে পরীক্ষা করতে এসেছে ব্রহ্মা। বললেন আমি সৃষ্টিকর্তা, আমি এই সকল কিছুকে সৃষ্টি পুনরায় করতে পারি, নবলক্ষ ধেনু তার সখাগণ সৃষ্টি করতে পারি। তাহলে সে যদি ভগবান হবে তাহলে আমি চুরি করব, হরণ করব, আর সে পুনরায় সৃষ্টি করবে। সে যদি সত্যই এটা করতে পারে তখনই আমি মানব যে এই ছোট্ট গোপালই হলো ভগবান। তখন কি করলেন মা? সৃষ্টিকর্তা ব্রহ্মার জীবনের সব থেকে বড় ভুল করে ফেললেন। তিনি কি করলেন? তার যত গোপবালক ছিল ওই গোপবালক নবলক্ষ ধেনু বারংবার হরণ করে নিচ্ছে। আর ভগবান মনে মনে বললেন ব্রহ্মা, 啊 তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তুমি আমাকে কেন ভগবান বললে? 啊 তোমাকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তুমি আমাকে কেন ভগবান বললে? 啊 তোমাকে আমি সৃষ্টি করেছি,
ওই পদ আমি তোমাকে দিয়েছি, আজ তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো। তুমি আমাকে চিনতে পারলে না ব্রহ্মা? বেশ, তুমি যদি পরীক্ষা করতে পারো, তুমি যদি হরণ করতে পারো, তাহলে আমিও সৃষ্টি করতে পারি। তাই যতবার ব্রহ্মা হরণ করে ততবার ভগবান সৃষ্টি করে। এমন করতে করতে ব্রহ্মা এক সময় বুঝতে পেরে গেলেন যে জীবনের সব থেকে বড় ভুল আমি করে ফেলেছি। ছুটে এসে ওই ছোট্ট গোপালের চরণ ধরে কেঁদে পড়লেন, দয়াময় গৌর হরি, দয়াময়, আমার যে বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম এই জগৎ সৃষ্টি শুধু আমি করতে পারি সকল কিছু, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমারও সৃষ্টিকর্তা আছে। তাই আজ আমি যে ভুল করেছি সেই ভুল আমি তোমার কাছে ক্ষমা চাইব না, চেয়ে নেব আমি শাস্তি। তাই আজ ব্রহ্মা শাস্তি চাচ্ছে। কি শাস্তি চাইলেন মা? বললেন, দয়াময়, তুমি আমাকে এমন শাস্তি দাও যে শাস্তি পেয়ে শত আঘাত, শত যন্ত্রণা, শত কষ্ট জীবনে সহ্য করে বদর ভরে যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। তুমি আমাকে হীন কুলে জন্ম দাও, এমন কুলে জন্ম দিলে যে সবাই আমাকে যন্ত্রণা দেবে, তবু আমি কৃষ্ণ নাম ছাড়ব না। বলল, বেশ তাই হবে, তবে যাও তুমি মুসলমান কুলে। সেই ব্রহ্মা গেল মুসলমানের ঘরে। তার নাম হলো হারেশ। মাতা পিতা তার নামে দিল হারেশ। আর ওই শিশুকাল থেকে, যবে থেকে বুঝতে শিখেছে মা, তবে থেকে তাকে আর কেউ ঘরে বেঁধে রাখতে পারে না। কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে মুসলমানের ছেলে। তারে খোদা তালার নাম করতে ভালো লাগে না, ভালো লাগে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সব সময় এই কৃষ্ণ নাম, পথে ঘাটে ঘুরে আর কৃষ্ণ নাম। সবাই তাকে বলে, তার কুলের সবাই বলে, দেখ হারেশ, ওই হিন্দু দেবতার নাম করিস না, বন্ধ কর। মুসলমানরে হিন্দু নয়, বলে হিন্দু। হিন্দু দেবতার নাম করিস না, বন্ধ কর। ওই নাম আমরা শুনতে পারি না। তোরে যদি ইচ্ছা করে তুই খোদা তালার নাম কর। কিন্তু কোনো কথায় কাজ হয় না মা। বৈষ্ণবগণ দেখলে ছুটে চলে যায় তাদের পিছিয়ে, তাদের গিয়ে আলিঙ্গন করে। তুলসী বেদি দেখলে মা গো প্রণাম করে। কারো বদনে কৃষ্ণ নাম শুনলে তার পিছু পিছু চলে যায়। এই ছিল তার স্বভাব। তাই একদিন পাইক পেয়াদারা সবাই মিলে তাকে হুজুরের কাছে ধরে নিয়ে গেছে। হুজুর, এই যে সেই ছেলে যে নিজের খোদা তালার নাম না করে কৃষ্ণ নাম করে বেড়ায়, বলুন এর কি শাস্তি হবে? হুজুর বললেন, যাও সবাই মিলে ওকে 22 বাজারে গিয়ে বেত্রাঘাত করো। তবে তার আগে জিজ্ঞাসা করলো, হারিস, তুই এই হিন্দু দেবতার নাম বন্ধ করবি? বলল, না, আমি বন্ধ করব না, আমি বন্ধ করতে পারবো না। এ তোমরা কেমন কথা বলছো? আমার অন্তরে বাহিরে নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু আমার কৃষ্ণ, আর তোমরা বলছো সেই কৃষ্ণ নাম বন্ধ করে দেব? না না না, হে আমি পারবো না। শোনো, আমি জানি তোমরা আমার বদনে কেউ কৃষ্ণ নাম শুনতে ভালোবাসো না, কিন্তু আমি কি করব বলো? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই কৃষ্ণ নামকে আমি ছাড়তে চাইলেও এই কৃষ্ণ নাম যে আমায় ছাড়ে না, এই কৃষ্ণ নাম আমায় ছাড়ে না। তাই আমি পারবো না গো, আমি ছাড়তে পারবো না। তাদের সামনে কৃষ্ণ নাম শুরু করেছে। হুজুর বলছে, কে কোথায় আছো? সবাই ওকে ধরে নিয়ে যাও।
গিয়ে 22 বাজারে গিয়ে ওকে বেত্রাঘাত করো, এতক্ষণ মারবে যতক্ষণ সে এই হিন্দু দেবতার নাম বন্দনা করে। আর যদি তাতেও না হয়, মারতে মারতে ওকে মেরে ফেলে দাও। কি করলেন মা? ওই পাইক পেয়াদারা তাকে ধরে নিয়ে গেল। 22 বাজারে গিয়ে গাছের সঙ্গে বেঁধে হারেস কি শত আঘাত, যত যন্ত্রণা, শত কষ্ট দিতে লাগলো। ওই চাবুকের আঘাত সকলে মিলে তাকে মারতে লাগলো আর বলতে লাগলো, হারেস হরিনামে ছাড়, হরিনামে ছাড়, হরিনামে ছাড়। আর সে নয়নের জলে, তার নয়ন থেকে জল হলেও মুখে তার হাসি। সে কি বলে জানো? মারতে মারতে তোমরা আমায় মেরে ফেলে দাও, তবু আমি জানি ওই ভগবানকে তো আমি ধরি নাই, ওই ভগবান আমায় ধরেছে। আর ভগবান যাকে ধরে তার পড়ে যাওয়ার জীবনে ভয় থাকে না গো মা। তাই বললেন, মারো, যত আঘাত করতে হয় করো, শুনে রাখো, খণ্ড খণ্ড যদি হয় দেহ মন প্রাণ, তথাপি আমার বদনে আমি না ছাড়িব আমার সুদামা খান কৃষ্ণ। আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, তবু আমার বদন থেকে কেউ কৃষ্ণ নাম সরাতে পারবে না, পারবে না। তাই তাকে যে যেভাবে পারলো 22 বাজারে দিয়ে বেত্রাঘাত করতে লাগলো। তারপরে যখন সে ক্লান্ত হয়ে গেল, শত আঘাত, অঙ্গ থেকে মা গরুধি জ্বরছে, তবুও কৃষ্ণ নামে ছাড়ে না। দেখেছেন মা কেমন ভক্ত, এত ভালোবাসে ভগবানকে। সে মৃত্যু বরণ করতেও তার দ্বিধা হলো না, যে কৃষ্ণের জন্য যদি আমায় মৃত্যু বরণও করতে হয় আমি তাই করব, কিন্তু আমার কৃষ্ণ নাম আমি ছাড়তে পারবো না। তাকে নিয়ে ফেলে দিল আর সেই নদীতে। তাহলে সেই ভক্ত হলো এই হরিদাস। সেই হরিদাস আজ মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে, যে ভগবানের জন্য এত ত্যাগ করেছে, ভগবান আজকে তার কাছে নিজে ছুটে না গিয়ে পারে মা? পারে? পারে না। তাই ভগবান নিজে গিয়ে ছুটে গিয়ে হারিসকে বললেন, হরিদাস, হরিদাস, হরিদাস এসো, আমার বুকে এসো হরিদাস। তোমার জন্য তো আমি অপেক্ষা করেছিলাম। তুমি জানো না হরিদাস, তুমি হলে আমার একটি বুকের পাঁজর। হরিদাস, আমি তোমাকে বড় ভালোবাসি, এসো আমার বুকে এসো। আর যখনই বারবার ডাকলেন, হরিদাস আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে গৌর হরির চরণে আচারকে পড়েছে আর বললেন, দয়াময়, নিতাই গৌর হরি বল, হরি বল। বুকের মধ্যে চরণ দুটি মহাপ্রভুর জড়িয়ে ধরেছে ভক্ত। আজ ভগবানকে পেয়েছে, আর কি সহজে ছেড়ে দেয় মা? বললে না, কত সুখ, কত শান্তি তোমার এই চরণ যুগলে। দয়াময়, কথা দাও, কথা দাও, শুধু এই জন্মে নয়, জনমে জনমে তুমি আমায় তব চরণের দাস করে রাখবে। কথা দাও দয়াময়। গৌর হরি বললেন, বেশ হরিদাস, তাই হবে। তবে তার আগে আমি চাই তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। প্রভু, তোমার কাছে কি চাইবো? যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকেই জানি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সুখ। আমার বলতে তো কিছুই নেই, তাই চাইতে যদি হয় তোমার জন্যই চাইব। ও দয়াময়, তুমি যেন ভালো থেকো,
আহা হরিদাস, এ চাওয়া তো তুমি সব সময় চাইছো, আজ বলছি তোমার নিজের জন্য কিছু চাও। বেশ, যখন এত করেই বলছো দয়াময়, তাহলে কিছু চেয়েই নেই। এই চাওয়াটা শুধু ভক্ত হরিদাসের নয়, এই চাওয়াটা আমাদের প্রত্যেকের চাইতে হবে ভগবানের কাছে। কালকে থাকবো কি থাকবো না জানি না মা, আজই আমার সঙ্গে ভগবানের কাছে যার যার নিজের শেষ দিনের চাওয়াটা চেয়ে নাও। কাল সময় হয় কি না হয়। চাওয়াটা কি চাইলেন মা? প্রভুর চরণ ধরে বললেন, দয়াময়, জন্ম যখন দিয়েছ আমায়, মৃত্যু আমার অনিবার্য। জন্মেছি যখন, মরতে একদিন হবে। তাই এই জগতে কেউ না জানো, তুমি তো জানো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাই যেদিন আমার মৃত্যুর সময় আসবে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি যাওয়ার সময় হবে, সেদিন তুমি নিজে পুত্র হয়ে নিজের হাতে এই হতভাগার শেষ কৃত্যটা সমাধান করে দেবে। হরি বল, হরি বল। বললেন বেশ, তাই হবে হরিদাস, তুমি যখন চাইছো তবে তাই হবে। দেখেছেন কত সুন্দর চাওয়া। চাইতে তো পারতো, আমাকে ভালো করে দাও, আমাকে সুখী করে দাও। প্রকৃত ভক্ত কোনোদিন ভগবানের কাছে গিয়ে সুখ চায় না, সে চাইবে জীবনে যত দুঃখ আছে সব তুমি আমায় দিয়ে দাও। তোমায় বুকে আগলে নিয়ে আমি যেন বনে বনেও দিন কাটিয়ে বেঁচে থাকতে পারি। তাই আজ প্রভুর চরণ ধরে তার চাওয়াটা চাইছে। তাই আমার সঙ্গে সবাই চাইবে, প্রভু তোমার চরণ ছাড়া কিছু প্রভু নাহি কামনীয়। প্রভু তোমার চরণ নিতাই গৌর হরি বল, হরি বল। দয়াময় কিছু প্রভু নাহি কামনীয়। তাই প্রভু, ভুল করে আমরা ভুল পথে চলে যাই। এই যখন আমরা ভুল পথে চলে যাব, তখন তুমি আমায় কি করবে জানো? ও দয়াময়, আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও দয়াময়। আর কিছু নাহি কামনীয়। তোমার চরণ হে গৌর হরি, গৌর হরি। কিছু নাহি কামনীয়। শিশির দিনে যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, সেদিনে তুমি আমায় কি করবে জানো প্রভু?
আমারে তোমার করে নিও প্রভু তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই গৌর হরি হৃদয়ে গৌর হরি বল হরি প্রভু ও গো আমার লিতে কিছু প্রভু লিতে কিছু প্রভু আমার লিতে কিছু লিতে কিছু নাহি থাকে যেন মোরে শ্রেয় আর কিছু নাহি কাম নেও হরি তাই আজ তোমার চরণ ধরে বললাম প্রভু প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয় আমি আর কিছু চাই না দয়াময় শুধু তোমার চরণে একটু জায়গা দিও তাই মহাপ্রভু তাই করেছিল মা শেষের দিনে যেদিন হরিদাস মৃত্যুবরণ করেছিল তার চরণে সেদিন মহাপ্রভু নিজের হাতে পুত্র হয়ে সেই হরিদাস প্রভুর শেষকৃত্য সমাধা করেছিল হরি বল হরি বল তাহলে দেখলেন মা এই প্রভু হরিদাস শুধু 3 লক্ষ নাম করতেন আর সেই নাম করে ভগবানকে নিজের পুত্র রূপে পেয়ে গেলেন আর শেষের দিনে নিজে ভগবান সে তার শেষকৃত্য সমাধা করলেন একেই তো বলে প্রকৃত ভক্ত তাই আজ আমার গৌর হরি ভাবের আবেশে রাসলীলা প্রকাশ করছে আর সেই রাসলীলার ভাব প্রকাশ করবার পর মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো প্রভুর ভাবটি কেমন প্রভুর ভাব কি আজ বললেন বাসুদেব ঘোষে কহে মনের হরে সে বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব